আমরা সীতাকুণ্ডের 4 আসনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে মানি না, মানব না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী সালাউদ্দিনের বদলে সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার ফৌজদারহাটে জরুরি সভা করে নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরী দীর্ঘ 9 বছর কারাভোগের পরও দলের নেতাকর্মীদের সুসংগঠিত রেখেছেন। সভার পর বিক্ষোভ মিছিল করা হয়। সোমবার মনোনয়ন ঘোষণার প্রতিবাদে সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ 4 ঘণ্টা অবরোধ করে। মঙ্গলবার মধ্যরাতে সীতাকুণ্ডে পুনরায় অবরোধ করার কারণে বিএনপি ও অঙ্গ সংগঠনের 4 নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, পৌরসভার আহ্বায়ক মামুন ও যুব দলের সাধারণ সম্পাদক মুমিন উদ্দিন। দল জানিয়েছে, মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সীতাকুণ্ড এবং কুলসি আকবর সাংসদ আসনের যাকে মনোনয়ন দিয়েছেন ওনাকে পরিবর্তন করে দলের নির্যাতিত ত্যাগী নেতা, যার মাধ্যমে এই সীতাকুণ্ড আসনটি আমরা পুনরুদ্ধার করতে পারবো, সেই কারণে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আমরা মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি যে আমাদের এই আসনের মনোনয়নটা পুনর্বিবেচনা করা হোক। লায়ন আসলাম চৌধুরী এফসিএ মহোদয় ছাড়া সীতাকুণ্ডের মধ্যে আমরা কাউকে দেখতে চাই না। আমাদের সীতাকুণ্ডের মধ্যে সবাই আসলাম চৌধুরীকে দেখতে চাই। ইনশাআল্লাহ উনি ব্যতীত অন্য কোনো সদস্য আমরা দেখতে চাই না। ইনশাআল্লাহ আমাদের সীতাকুণ্ডবাসীর দফার একটাই দাবি, ত্যাগী মুসলিম জননেতা লায়ন আসলাম চৌধুরী ছাড়া আমরা সীতাকুণ্ডের 4 আসনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে মানি না, মানব না।